আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ৩ শাখা হতে বাংলাদেশ পুলিশের প্রায় ৮,০০০ এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তাব করা হয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ ৩ শাখা হতে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আগামী সার্কুলার অতি শীঘ্রই আছে, যেখানে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এএসআই পদে আবেদন করতে পারবেন। এর জন্য প্রস্তাব করা হয়েছে। তবে সর্বপ্রথম আজকের এই ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বা যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপর ভিডিওর শেষে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ ৩ শাখা হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ। স্মারক নম্বর এত বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডিও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানে উন্নতি করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৫০০ নারী এএসআই সহ ৪,০০০ সরাসরি নিয়োগযোগ্য এবং ৫০০ নারী সহ ৪,০০০ বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট ৮,০০০ এএসআই গ্রেড ১৪ পদে সৃজনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের স্মারক নম্বর এত তারিখ ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ। জননিরাপত্তা বিভাগের পুলিশ ৩ শাখায় স্মারক নম্বর এত তারিখ ২২ জুন ২০২৫। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পুলিশ সদর দপ্তর হতে সূত্রস্তর ক সড়কে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডিও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান উন্নতি করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৫০০ নারী এএসআই সহ ৪,০০০ সরাসরি নিয়োগযোগ্য এবং ৫০০ নারী সহ ৪,০০০ বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট ৮,০০০ এএসআই গ্রেড ১৪ পদ সৃজনে প্রস্তাব প্রেরণ করা হয়। প্রস্তাবটি পর্যালোচনায় নিমিত্ত গত ১৭/৬/২০২৫ খ্রিস্টাব্দ সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত ছকে বর্ণিত ৮,০০০ এএসআই এর পদ সৃজনের প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত পদের বিবরণ: ক্রমিক নম্বর ১, পদের নাম এএসআই গ্রেড ১৪, মঞ্জুরিকৃত পদ ১৮,৭৩৮, কর্মরত পদ ১৮,৭২৬, শূন্য পদ ১২, প্রস্তাবিত পদ ৮,০০০, মোট পদ ২৬,৭৩৮। এমতাবস্থায় সূত্রস্থ ক স্মারকে প্রস্তাব ও খ স্মারকের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত ছকে বর্ণিত ৮,০০০ এএসআই গ্রেড ১৪ এ পদ সৃজনের সম্মতি প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ কর্মে অনুরোধ করা হলো। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আগামীতে বাংলাদেশ পুলিশ এএসআইতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ শাখা ৩ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। কেননা আগামী সার্কুলারে প্রায় ৮,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে সরাসরি এএসআই পদে আবেদনটি করতে পারবেন। তবে এই সার্কুলারটি অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ পুলিশ এএসআই তে যোগদান করতে ইচ্ছুক তারা অবশ্যই বিডি ট্রু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কেননা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখন এএসআই সার্কুলারটি প্রকাশিত হবে তখন অবশ্যই সবার আগে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ ৩ শাখা থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশের এইচএসসি পাশে এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।